আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমাদের নয়নমণি আকায়ে মিল্লাত আল্লামা জুনায়েদ বামুনগরী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ হযরতের মকবরাকে নূরে নূরান্বিত করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা ইতিমধ্যে সবাই জেনেছি তিনার খাদেম ফারুকী ভাই, এনামুল হাসান ফারুকী ভাই স্বৈরাচার সরকারের রোশানলে পড়ে অনেক অত্যাচারিত হয়ে এখন তিনি হাসপাতালে আছে। কিন্তু একটা খুশির বিষয় আপনি দেখেন, এনামুল হক ফারুকী ভাই একজন আলেম হয়ে তিনি কাহারো কাছে হাত পাতেননি। তিনার পক্ষ নিয়ে মানুষের কাছে হাত পেতে অল্প কয়েকদিনের ভিতরে কোটি টাকা তিনার অ্যাকাউন্টে চলে আসছে। এটা একমাত্র এনামুল হক ফারুকী ভাইয়ের কারণে না, তিনি যে কোরআনের খাদেম, এই জন্য তিনার অ্যাকাউন্টে এতগুলো টাকা এসেছে। কিন্তু খেয়াল রাখবেন, যিনারা তিনার উপরে অত্যাচার করেছেন, অবিচার করেছেন, আজ যদি তারা এই বিপদে পড়ে জনগণের কাছে হাত পাতলে আমার মনে হয় না 2 টাকাও পাবে। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু আমি একটা জিনিস জানি, এনামুল হক ফারুকী ভাইয়ের মৃত্যু হবে ইনশাআল্লাহ ঈমানের সাথে, সুন্দরভাবে পরিবারের কাছে থেকে, সবার কাছে থেকে, জাতির থেকে দোয়া নিয়ে তিনার ইন্তেকাল হবে। আর কসম খেয়ে বলি, আমি হয়তো মৃত্যুবরণ করতে পারি, যারা তিনার উপর অত্যাচার করেছে তিনাদের হয়তো মৃত্যু হবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে, না হয়তো মৃত্যু হবে বৃদ্ধাশ্রমের ওই নোংরা সেই পরিবেশে, না হয়তো মৃত্যু হবে বেশ্যাখানার ওই কামরাগুলোতে। আল্লাহ তাআলা তাদের মৃত্যু ওখানেই দেখ, এটাই দোয়া কামনা করি। আর আল্লাহ তাআলা এনামুল হক ফারুকী ভাইকে